দিনকাল খারাপ গেতাছে। আরে দিনকাল খারাপ গেতাছে ওটা তো আমাকে দেখাই বোঝা গেতাছে। নাহলে কি আর ছেঁড়া ফাটা বেন্দুরা ঘুরি আর তুই দেখ না কতক্ষণ আগে পালসার হুন্ডে ওয়াক্তি তেল বললাম মানে তেলেও গাল দিতেছে হালার ঘরে হালাতে আরাম ফাইবে উড়বিনে তুই আমারই কিনছিলি কে আর দিনকাল তো এত খারাপ হইতো না যদি চুরি করে না ধরা খাইতাম। চুরি করে ধরা খাইলি কার নিগে? যে হালার বলা হালা ঘরে গেছিল অন নিয়ে তো ধরা রাখিলে ঘরে তো তুই গেছিলি। আরে আমার কোনো দোষ নাই যে হালার বলা হালা চুরি করার প্ল্যানটা দিছে ওর সব দোষ। পেলান্ডা তো তুই দিছিস। কি করে? দোস্ত তুমি করে চুরি করতে গেলে কয় লাখ টাকা লাগবে? আরে বেশি লাগবে না তোর দাও কুড়াল তারপরে তোর মুখ টুকুল দিয়া কোদাল মোদাল দেয় এই বেশি লাগবে। আই দোস্ত নতুন করে চুরি করে দেখা পাবি কোনে? আরে আমার দোস্ত নতুন হুন্ডাটা বিশাল লাই। হুন্ডা বেশি তুই প্রতিদিন ওই যে গাছ স্কুল থেকে 3টার সময় ছুটি দেওয়া না আমার ঘর নিয়ে তুই শুরু করে যাবি কি দিয়া পাও দিয়া আই দোস্ত দুই বন্ধু মিলা চুরি দিয়া কাপায়া দিই। বাবা এখন আমার টাকার দরকার। সারা জীবন তো আমরা ঘুরলামই। বাবা আমরা 20-25 লাখ টাকা দেন আমরা আবার চুরি করতে যাই। তোরা আমার অবস্থা দেখতে চাস, তোরা 20-25 লাখ টাকা চাইতাছ, আমি 20টা টাকা দিতে পারবো না। ভালো করে সন্তান জীবনে চুরি করার প্ল্যান করে। আরে কাকা বাসায় অতিথি মতিথি আইছে কিছু আনেন চানাচুর মানুষের আনেন চাওয়াই আর কথা কই বাসায় অতিথি এসে কিনে এসে হাতে গিয়া চানাচুর লাগবে না এক গ্লাস পানি আনেন। যা বড়িয়া খাগা যা। আরে বাবা 20-25 লাখ টাকা দিবা না, দাদু কিন্তু মন করে এলাম। ওকে আর একটা ফোনটা করলো আগে দশ না টাচফোন চালাইছে না বাটন ফোন চালায়। 20-25 লাখ টাকা দিবা না? 20-25 লাখ টাকা একটা পাবি না, 20টা টাকা পাবি না তুই। 25 লাখ টাকা না দিলে নারীটা কিন্তু মাইরা যাবো। কত জ্ঞান দিছে? এটা কেমন সম্ভব? ওর তো একদম মাথার ভিতরটা গুলি নেগা কি দিতে লাগছে। মাথার ভিতর কি করে এলো কোন থেকে? তোরা কি ওষুধ দিছিলি? চিন্তা না ভাই এক্সট্রা। না 5টার দাম বাড়িয়ে দি। বস ওর একটা সমস্যা আছে, বুকের মধ্যে 4টা ফুটা আর একটা ওলি মরে যাবো গা। এটা কেমন হইলো? চিন্তা না ভাই এক্সট্রা খাওয়া। না 5টার দাম বাড়ানোর দরকার নেই। তো বাপ দাদা মানে টাকাগুলো আনলাম আমি চুরি করতে। অদুষ্ট সবকিছু বাপ দাদার মাইনা তে আনছি এনে খালি নাম দাও কেনার পালা তারপরে দেহে দিমু চুরি করা দয়া আমার জয় আর না মানে দয়া তোমার সাথে আমি এক লেভেল উপরে আছি আমি এসিবি আমার সম্মান দেওয়ার কথা বলবো দয়া এরা মানে দয়া এবার সিআইডি খুব কিন্তু আস্তে আস্তে কিন্তু খালি নিজ পদে গেছে আমাকে এবার সিআইডি 26 বছর যা ভুল করছে ওইগুলা এখন আমাদের দুইজনকে সোজাই তুলবো আর সিআইডি তো লোক নাই কে তাহলে আমি তুই এসি আর সিআইডি তো বেশি লোক নাই কে আমি এসিবি আর তুই দয়া মানে না মানে এই দয়া এই দুইজন লোকই আছে সিআইডিতে লোক লাগবে এটা তুই সময় টিভিতে জানিয়ে দিবি এসিবি স্যার সবাই টিভিতে জানাইতে কয় লাখ টাকা রাখবো জানেন? কয় লাখ লাগবো 20 লাখ। টোকাই টিভিতে জানানোর দরকার নাই তুই টোকাই টিভিতে খবর দিয়া দে সিআইডিতে দুটা লোক লাগবো অভিজিৎ আর হলাম পূর্বী সময় টোকাই টিভিতে তাড়াতাড়ি জানিয়ে দে কালকে লোক লাগবে। সো গাইস এই ভিডিওটা শুধু বিনোদনের জন্য বানানো দয়া করে কেউ সিরিয়াসলি নেবেন না। হ্যালো হ্যালো আরে আপনি কাকা না? বাবা দিছে আরে কাকা আপনার পরীক্ষা দেন লাগবে না আপনি পাস আপনি এই বাসা হেন বাতি যে আমি কিন্তু আবার রাইতে ডিউটি করতে পারবো না। কে কাকা ওরা তোমার কাকে গেছি কাকা আপনি সবসময় কথা কথা খালি কাকিরে ডাকেন কাকিরে টানেন কে? ওইটা তোমার কাকি গেছি কেন
তাহলে আর কাকা আপনার সিআইডি করান লাগবে না কে বাতি যা কাকা ওইটা ওজা কাকি সেডি বেডি করা বাদ দিয়া আমি আর সেকেন্ডের সোলো মেশিন ভিডিও বানাই গিয়া কে না পাইলাম বড় পুরো মজা পামুনি কাকা 8 সেকেন্ডের চলো ভিডিও বানায় কি মজা পায় ওইটা ওজা কাকি দিছি ওই নেক্সট তোমার হাইট কতটুকু লম্বা কতটুকু লম্বা 8 ইঞ্চি ওইটা না হাইট কতটুকু হাইট স্যার বাংলা বুঝি না ইংলিশ কম বলা হালাইছে বাংলা বলে না ইংলিশ মানে বেরিয়েছে ওই তুই জান দাদা ভাই কে স্যার ডান জোর দেয়া বাইরে তোমাকে আমি তো কোনো দর যাই নাই ওই নেক্সট লম্বা স্যার আমার কোনো লম্বা লম্বা নাই আমার ডানাতে এমন শক্তি আছে দেখে দে ওয়াল ভাঙা লাগবে বলা ওই দুইটা দরদা ভাঙা চাকরি খেয়ে বেরিয়েছে ওই নেক্সট বলা কালকে তো সেডিতে লোক আর নিকে পরীক্ষা নিলাম একটাও পাস করলো না তবে একটা লোক আইছিল তোর চাকরি খেয়ে বেরিয়েছিল ওসিবি স্যার কোনো চিন্তাই করেন না আমি সিআইডি দুজন লোক আনছি ওকে দুটার নাম কি একটা ভাই একটা পোলা আরে তাহলে সেডি তো আগের নাগার উপর লেভেলে উঠে যাবে বুকা তুই তো কালকে কইলি যে সিআইডিতে দুটা লোক আনছি লোক কো ও যোগ জিত করেন Hola, Carlos. Hello. এই নতুন কেন বিজি ও কি কানা নাকি আরে স্যার কানা না খালি আর দুইটা চোখ নাইকে ও আমার কানা কইলো তাহলে আমার মুখ খুলে দেন তো ব্যাক করা হইতো Huh? হালা করে হালা ও তো কানাই কি রে তুই ওসিবি স্যার সামনে তো জানতে হবে কম পাউছ লেখা রয়েছে কে আচ্ছা দাও না ওই বাম পাউ ডান্ডা তুলা বয়া রইছিল এরা ওসিবি স্যার পছন্দ করে নাই ও এসিবি কেরা এসিবি কেরা আবার যাইছে আমি তাই করবো তাতে আমার চাকরি থাকলে থাকবো না থাকলে নাই তোর চাকরি তো নাই কে বস আমার মা আমার চাকরি খাই দাও রোজার দিন রোজা আছে পারছি দেয় না শুধু আমার চাকরিটা খাই না আজ প্রথমবার হয়েছে তাই মাফ করে দিলেন পরবর্তী যদি আর না হয় ওকে বস আপনি চেয়ারে বসেন চল তোর ওসিবি স্যার এত পরিচয় করে দেই Huh? আমার কানা ঘরের কানা গারে নিয়ে এলাম এই যে সিবি স্যার কোলাকুলি কর কিরে তুই কানা মানা ধরে নিয়ে আসিস কোন দিকে তোর কি মনে হয় যে এসিবি কানার লগে কাজ করবো ঠিক তুই আরে কোন দিকে ধরে পুলিশ মানে সে টিকটক করতেছিল ওই দিকে ধরে নিয়েছি মানে 3 বেলা খাবার দিলি আরে সমস্যা নাই কানা মানুষের তো চাকরি করলে 3 বেলা খাওয়া দেওয়া লাগবে আমাকে ল্যাবে থাকলি তো আমাকে রোজা রমজানের দিন আকাশ না কে হ্যাঁ Huh? রে ওই আগের দয়ার অভিজিৎ তো কেমন দেখেছি তাতে ওকে দুজনের কতক্ষণ লাগবাইতে বেশি যান না মাত্র 2 ঘন্টা 2 ঘন্টা ও
আরে স্যার অভিজিৎ হালকা হইতে গেছে দিকে আর একটা না ধরে নিয়েছি। হ্যালো হ্যালো বলা না মারের মধ্যে খাচ্ছি ওরা কেন আরে বলে যে মার দোকানে গাড়িতে দাঁড়াইছে ওরা কেন আরে এত বার কে হ্যালো ওরা কেন এটা আমার লেরের প্রাইভেট কার এর থেকে আমার সাইকেলই ভালো কান্দে করে না ঘোরা যায়। হ্যালো প্লেনের গাড়ি গাড়ির দিনে চাক্কাই বড় ওরা কেন ফোন করে দিছিলি হালকা হয়ে গেছিলাম রোজা রমজানের দিন তাড়াতাড়ি কেসটা সলভ করতে হবে আবার ইফতারি বানাইতে হবে তাই আমি আইডা যে কেস সলভ করতে পারুম না এনে কোনে যাবো তাড়াতাড়ি কর কি এতে নিয়ে যাবি তাড়াতাড়ি কর মামা গাড়ি আছে না তেল দে ছাড়া পানি দে চলে। আয় মামা আমার টাকা কি হইছে কেন যাবো হ্যাঁ প্রিয়া তোর কান ছিড়া ফাড়াম তুই ভিতর দিকে লকাট কে সুস্কা দরজা লকাট কে সুস্কা না বাপ তাই তাই চাবিটা দাও হ্যালো ওরা কেন প্লেনের গাড়ি খোলে না চাবি তোর আমার না গাড়ি তোর আমার ভাবেন না রোজার মধ্যে গাইতে দাম লাগবে না রোজার মধ্যে আইডা গেলি রোজা হালকা হবো না রোজা আরো মজবুত হবো রোজ নাই তাহলে আমরা সবাই আইডাই যাইব অভিজিৎ তুই থাক হ্যালো হ্যালো ওরা কেন সিআইডি অফিসার হইলাম কিন্তু গাড়ি চালানো পারলাম না আজকে গাড়ি চালানো প্লেয়ারের গাড়ি এখন আমার বাইক গেলে ভালো পেট্রোল আছে প্লেয়ারের গাড়ি পেট্রোল নাই এখন আমার বাইক গেলে ভালো হ্যালো প্লেয়ারের গাড়ি আমার দিছি নমাই ওরা কেন প্লেয়ারের গাড়ি পেট্রোল তো নাই যা হাতে সিনো নাই হ্যালো পেট্রোল নাই সেন নাই প্লেয়ারের গাড়ি আবার ধাক্কা না ওরা কেন? ভালো কান ঘুরে নিয়ে যায় মিয়ার নাম রিয়া স্যারের বিয়ে মিয়ার নাম রিয়া স্যারের বিয়ে আরে কুত্তার মতো চিল্লানোর দরকার নাই কে কুত্তারাতে কুত্তা দেখা হইলে তো চিল্লাইবই। অভিজিৎ ওরা কেন না স্যার ঠিকই কয় এমনি যে গরম এই গরমের মধ্যে বিয়া করলে আরে এই গরম আর ওই গরম দুই গরমে দুইটা একসাথে তেনা সেটা নাগাল ফুড়ে যাবে তাই এই গরমের মধ্যে বিয়া করা যাবো না তাহলে গরমের মধ্যে আমি চিল্লাইবার কিলেন কে আরে তোকে চিল্লাইবার কইছি তোকে দাওয়াত খাওয়াননি বিয়া করি না তাই কি তোকে দাওয়াত খান না দয়া তুই দিয়ে আধা ঘন্টা বেড়ে খালি মোবাইলে টিপতাছস রমজানের দিন একটু ফেসবুক দেখতাছি। ওইটা আবার কেমনে চালা ফেসবুক চালাতে ডাটা লাগে। তাহলে তোর ম্যাডাম রে কই ফ্রিজ থেকে কাটি ডাটা বাই করতে ওরা কেন আরে স্যার ওইটার আমার নেট লাগে। তাহলে এই যে পাশে ডাটা খেতে নেট দা বেড়া দিছিলাম ওদিকে কোথায় নেট ছিড়ে আনতে কই আপনার নাগাল মুরব্ব বোকা চোদা এই গ্রামে নাকি আপনার রেসিপির চাকরি দিছেন কেনা? তোরা সবসময় আমার লগে এমনি করস তোমার লগে থাকো মিলে কি রে আমার তোরা কেউ আটকাবি না হ্যালো না যাই কেসনেস পাইতে হইলে জোরানো বয়ে রয়েছে না ওখানে যাইতে নন স্যার অনেক হাঁপিয়ে গেছি এনে আগে বয়ে নই আর এমনিতে না ওরা নগেন দিকে কে বাকি ওই দেওয়ার শুটি গেছি থাপড়িয়া তোর কান ছিঁড়া ফাড়িয়ে দিলি দুষ্ট
দোস্ত মনে হয় এই ফাপুর হবো না, ফাপুর আর একটু বাড়িয়ে দিতে হবো। আর লগের ডাকে জানি ধরো হাতের মতো ফিস 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 করতে যে ভাই না একটা মারতে হবো, আর ফাপুর আর একটু বাড়িয়ে দিতে হবো। এলাকায় একটা মাস্তান আছে না, মাস্তানের নাম দাও ওই হাবিব মাস্তান ছিল। হাবিব মাস্তানের ফুফাতো ভাইয়ের নানাতো ভাইয়ের নাতিয়ান পাওয়ারফুল হিসাব আছে, কবে দিমু ভালো তো দুই তিনটা কথা মারতে খাইলেন। ওই এলাকার নাম কি ক, আর তোর নামটা কি ক, তোর আজকে এই এলাকা ছাড়ার ব্যবস্থা করতেছি। এই ফাপুর না মনে হয় অলয় সাহেব বেকল দিতে হাবিব অলওয়েজ বয়। ও কিরে নামটা কইলি অলয় হাবিব। এই দয়া অভিজিৎ এই লোকেশনটা তেমন ভালো না, জিরানের জন্য পুরো ভালো লোকেশন আছে, ওই জায়গায় যা জিরাইতে হবো। তো তুই আই গ্রামে আইতাছি, এনে এনে যাবো, এটা দেখলি তুই ভয় পাবি। আমার খুব দিয়া আর পাউডা কাইড়াই থুইতেছি। পুলিশও মাফ করে দাও, আর জীবনে ভুল করবো না। আজ প্রথমবার কইছো তাই তোর মাফ করে দিলাম, দ্বিতীয়বার শুনলি তোর গলাটা কাটকে তোর হাতে ধরে দিই। দোস্ত ওগুলোকে হাতাহাতি করে অনেক খাবে গেছি গে। দোস্ত দিলে দরে একটু পানি খা। আসছিলাম আর কলা আর কলা দুইটা কেটে দিল। ভাবলাম সামনে ঈদ, আবার মার্কেট টার্গেট করে দিব, আবার বাসা বউ বলা বানাচ্ছে কুরবানি ঈদ মাংস টাংস খাইবো। এবার কিছু করি না, খালি কোপ দেওয়াটা পাই কেটে থুয়েছি, আর দুইটা জুতা দা বাড়িতে থুয়ে পড়ছি। বাড়ি তো আবার তোরে জানাই। দোস্ত তুই পিছনে থাকিস না। দোস্ত আমার এনে কেবা দেখা গেছে, মনে হয় তুই গাঁজা বেশি আমি খাই। তুই ডানিং বেশি কথা কর। আর আপনি ক্যাব পাইলেন কোনে? আরে এটা কালকে এক গুলিস্তান হাকের মার্কেট থেকে মাইতে নিয়েছি। এতগুলা চুরি হয়, চুরি করে কেন? আপনি তো চুরি করেন। ও তাহলে তো আমার গোপন তথ্য তোরা যায় নাই গেছে, বলছিলাম না সিআইডি তো ঝামেলা আছে, তাই সারা সিআইডি ইডিটিংয়ের উপর দিয়ে চালিয়ে দিচ্ছি। ওই অভিজিৎ দর করতে বসালেন না খালি দর। হঠাৎ করে এমন অন্ধকার হয়ে গেল কে? মনে হয় অলয় সাবিবের ভিডিও তো এডিটিং এ কাজ করতে হবো। ला भोसड़ी के बेटे बेटे अरे बेटा मौज कर दे। দাঁড়ান গাইস, আগেই যান না। এই ভিডিওর কোন পার্টটা বেশি ভালো লাগছে আপনি কমেন্টে জানান। আর এই ভিডিওটা বানাইতে কিন্তু আমার অনেক কষ্ট হয়েছে, কারণ এই ভিডিওতে আমি সর্বোচ্চ লাইক কমেন্ট অন দ্য সাবস্ক্রাইবার চাই। আর এই ভিডিওটা কিন্তু আমি সর্বোচ্চ শেয়ার চাই, আপনার ফ্যামিলির কাছে, আপনার বন্ধু বান্ধবের কাছে, সবার কাছে শেয়ার করবেন, কারণ আমার অনেক ওয়াচ টাইমের প্রয়োজন, কারণ আমার আইডিতে কিন্তু মনিটাইজেশন হয়েছে, কয়েকদিন পর থেকে কিন্তু ইনকাম শুরু হবে। তাই ভিডিওতে আমি সর্বোচ্চ লাইক কমেন্ট অন দ্য সাবস্ক্রাইবার আর আমি সর্বোচ্চ শেয়ার চাই। সো গাইস ভালো থাকবেন। আমি কিন্তু সবচেয়ে বড় বিষয় হলাম আমি কিন্তু টাওয়ার উঠছি, কারণ আমি প্রতিনিয়তই টাওয়ার দিই মোটামুটি। তো ভালো থাকবেন, নেক্সট ভিডিও অনেক তাড়াতাড়ি দিতেছি। নেক্সট ভিডিওর জন্য সবাই কমেন্ট করেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।